মদ পান এটা হলো সমস্ত নির্লজ্জ কাজের মাথা। সমস্ত নির্লজ্জ কাজের মূল হলো এই মদ পান করা, নেশাযুক্ত হওয়া। এজন্য সব রকমের নেশা দ্রব্যকে আমরা পরিহার করব ইনশাআল্লাহ। মাদক মুক্ত, নেশা মুক্ত সমাজ গঠন করতে হবে, ঠিক কি ঠিক না? না হলে বেহায়াপনা, খুন, ধর্ষণ, লাম্পট্য বন্ধ করা যাবে না। সারা দুনিয়ার স্কিম দিয়ে হবে না, আল্লাহর নবী তো বলে দিচ্ছেন এটা হলে এটা হবে, এটা হলে ওটা হবে। আমরা বলি না না না, ওটা আমরা করলে অসুবিধে কি? আল্লাহ হেফাজত করুন, বলি আমিন। 5 নম্বর বলেছেন ইয়াকা ওয়াল মাসিয়া, খবরদার গুনাহ করবে না। ছোট হোক বড় হোক, যে কোনো রকমের গুনাহ থেকে দূরে থাকতে হবে। ওই যে হাদিস শরীফ শোনালাম আপনাদেরকে, যে হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়ার পথে পুলসিরাত পার হওয়ার সময়, এই সিরাত পার হওয়ার সময় নিচ থেকে জাহান্নাম থেকে অনেক আংটা এসে টেনে নিয়ে চলে যাবে। এই আংটাকে আকর্ষণ করবে কোন জিনিস জানেন? বলবো? এই আংটাকে আকর্ষণ করবে গুনাহ। নবীজি বলেন বিভিন্ন অপরাধ এবং গুনাহ এই আংটাকে আকৃষ্ট করবে। যেমন চুম্বক লোহাকে আকর্ষণ করে, চুম্বক লোহাকে নিজের দিকে টানে, ঠিক তেমনি ভাবে গুনাহগারের গুনাহ ওই আংটাগুলোকে জাহান্নাম থেকে টেনে এনে তাকে নিচে নেওয়ার ব্যবস্থা করে। আল্লাহ হেফাজত করেন। নবীজি বলেন খবরদার গুনাহ করবে না। ছোট হোক চাই, আসতে বলেন, ছোট হোক চাই। এটা সাপের মতো। এটা কিসের মতো? সাপের মতো, ক্ষতিকর, বিষাক্ত জিনিস। কেউ এই কথা বলে না, আমি বড় সাপকে কাছে রাখি না, কিন্তু ছোট ছোট সাপগুলোকে আমি কোলে নিয়ে ঘুমাই। আছে কেউ এরকম? বলেন না কেন? সাপ ছোট, তাই বলে তাকে লেপের তলায় নিয়ে ঘরের ভিতরে পেলে পুলে রাখে। কেউ করে এরকম নির্বুদ্ধিতার কাজ? কেউ করে? কেউ করে না। সাপ ছোট হোক চাই, বড় হোক, ভয়ঙ্কর, ক্ষতিকর, তার কাছ থেকে বাঁচতে হয়। নবীজি বলেন দেখো গুনাহ করবে না, গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, আল্লাহর আদেশ নিষেধকে পরিপূর্ণ মান্য করবে, আল্লাহর আদেশ নিষেধকে অবজ্ঞা করবে না। কেন কেন কেন? ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কারণ গুনাহের কারণে আল্লাহর গোসা, ক্রোধ আর গজব অবধারিত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরতকে বসিয়ে রেখেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, মাফ চেয়ে নিচ্ছি, যেন হযরত মাফ করে দেন।